শোন কুলাঙ্গারের দল, মা দিয়ে কখনো বিজনেস হয় না, এটা তোদেরকে ভিডিওর শুরুতেই বলে দিলাম। যদি তোরা এক বাপের জন্ম হয়ে থাকিস তাহলে দ্বিতীয়বার এই ধরনের কথাবার্তা কখনো বলবি না। I love you, Amma! I love you, Nani! ওমরান ফায়ার ওর একটা ভিডিওতে ওর মাকে এবং ওর নানিকে ভালোবাসার কথা জানিয়েছে। স্বাভাবিক, ওর মাকেও ভালোবাসতেই পারে, এখানে তো খারাপ কিছু দেখতেছি না আমরা। বাট কিছু সাবফ্রি মার্কেট টিকটকার আছে, ব্রেনলেস টিকটকার আছে, যেগুলো এসে বলতেছে মা ব্যবসায়ী ওমর নাকি। মাকে ভালোবাসার কথা জানানো যদি কোনো ব্যবসা হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মা ব্যবসায়ী, আর প্রত্যেকটা ছেলে যদি মা ব্যবসায়ী না হয় তাহলে ওমরও মা ব্যবসায়ী না। কারণ সাধারণভাবে ওমর ওর মাকে ভালোবাসার কথা জানিয়েছে। হয়তো পার্থক্য হলো ওমর অনলাইনে এসে তার ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়ে জানিয়েছে, জানাইতেই পারে এটা ওর স্বপ্ন ছিল। যার যার স্বপ্ন তার তার কাছে। এখন এটাকে তো বউ ব্যবসায়ীর সাথে যোগ করা যাবে না, তাই না? আর এটাকে তুলনা করে যারা বউ ব্যবসাকে ভালো বলে ওরা হলো ছাপরি। শোন জিসান, তোর একটা কথা বলি, তুই মায়ের প্রতি ছেলের ভালোবাসার কি বুঝোস? কিছু বুঝোস? তোর মায়ের তুই কোনোদিন ভালোবাসছস? শোন, বউ দিয়ে ভিউ ব্যবসা করা যায়, বাট মা দিয়ে ভিউ ব্যবসা করা যায় না। তোরা সাফরি টিকটকার গুলো এমন একটা অবস্থায় চলে গেছো যে কিছু বললেই সেটাকে ব্যবসা নিয়ে কথা কস। তোদের মাথায় কোনোদিনও ঘিলো হবে না, তোকে জন্মটাই আজন্ম পাপ। তোরা টিকটকাররা নিজেরা কিছু ভালো করতে পারবি না এবং অন্য কোনো ভালো কিছু করলে সেটাকে তোরা বাধা দাস, সেটা নিয়েও সমালোচনা করস। এখন তোমাদের একটা জিসান বলদের ভিডিও দেখাই। ভিডিও করি আর টিকটক করি বলে আমারে পিছন থেকে টুকায় আর সাপড়ি বলো। ও বাবারে, খাইছে রে, গোয়া মারছে, বিশ্বমানের বডি বিল্ডার সামনে আইয়া পড়ছে রে। বাবারে বাবা, কি বডিটারে বানাইছে রে বাবা। ব্যায়াম করার সরে এমন বডি বানাইছে যে দেখতে যাওয়া লাগে। ভোদায় জানি কোথাকার। ঘরের চালের অভাব হলে আমার কাছে আসে, আমি তোরে কিনে দেবো।